This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। দলের নেতা যে কেউ নয়, অনুব্রত মণ্ডল আইসিকে কদর্য ভাষায় হুমকি দিলেন। আচ্ছা, এই যে রাজ্যে এত কিছু হচ্ছে, মানে একদম তোলপাড় পড়ে গেছে গতকাল থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি খোঁজ খবর রাখছেন? কারণ আপনারা ইতিমধ্যেই জানেন সংসদীয় দলের সঙ্গে তিনি এখন বিদেশ সফরে রয়েছেন। কিন্তু অনুব্রত মণ্ডল যেভাবে আইসিকে হুমকি দিয়েছে, যে ভাষা ব্যবহার করেছে, সেই সব বিষয়ে কি খোঁজ খবর নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমাদের কাছে খবর রয়েছে সমস্ত খুঁটিনাটি তিনি জেনেছেন। কার সাথে কথা হয়েছে, তারপর তার রিয়াকশন কি ছিল, আমি জানার চেষ্টা করবো আমাদের রিপোর্টার সৌরভ গুহর কাছ থেকে। সৌরভ রয়েছেন টেলিফোন লাইনে। সৌরভ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এইসব শোনার পর রিঅ্যাক্ট করলেন। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে আছেন, কিন্তু তিনি সমস্ত বিষয়ে খুঁটিনাটি জেনেছেন তো বটেই, এবং একই সঙ্গে যেটা বলার সেটা হলো যে তিনি সূত্রের খবর যে তিনি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন, এবং এই ক্ষেত্রে কোনোভাবে অনুব্রত মণ্ডলকে রিঅ্যাক্ট করা হবে না, এবং আশা রাখা যায় 3 তারিখ তিনি ফিরে আসবার পরে দল কিন্তু ইতিমধ্যেই যেমন কড়া পদক্ষেপ নিয়েছে, আরো বড় অবস্থান তার বিরুদ্ধে নিতে পারে। এক্ষেত্রে শেষ সম্বল এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের রয়েছে তার কোর কমিটির সদস্য পদ, সেটাও থাকে কিনা সেটা এখন বড় চর্চার বিষয়। লিমা, ধন্যবাদ সৌরভ। অন্যদিকে বিজেপি নেতা তাপস রায় তিনি বলছেন যে এই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে এটা লোক দেখানো। এই তৃণমূল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা উচিত পুলিশের। চাপে পড়ে মুখ রক্ষার জন্য এফআইআর করেছে পুলিশ। যে গরু দুধ দেয় তার লাথিও খেতে রাজি তৃণমূল। কটাক্ষ ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়েরও। শোনাবো আপনাদের পরপর। মিডিয়া জানার পরে এফআইআর হয়েছে, ফেস সেভিং এর জন্য এফআইআর হয়েছে। মমতা ব্যানার্জি আজকে বলছেন ক্ষমা চাইতে হবে। একটা পুলিশ অফিসার অন ডিউটি, তাকে ফোন করে থ্রেট করবেন, ডিজিকে চমকাবেন, এসপিকে চমকাবেন, আর তারপরে তার নামে একটা এফআইআর করবেন, এফআইআর করে ছেড়ে দিলেন। আজকে যদি এটা কোনো বিরোধী দলের লোক করতো তাকে আপনি ছাড়তেন? মমতা ব্যানার্জি নাটক করছেন এই অনুব্রতকে নিয়ে। অনুব্রত ওনার জন্যে বাঘ ছিল, ওনার জন্যে এরকম লোকই উনি পছন্দ করেন, এই লোকদের ভরসা উনি ক্ষমতায় আছেন। কোনো বিপদে পড়েনি, যেটা হচ্ছে এটা লোক দেখানো। ও মমতা ব্যানার্জির বীর, ওকে বীরের সম্মান দিয়ে ওকে নিয়ে আসতে হবে তিহার জেল থেকে। যখন চরম দরম গুরু বাতাসা নকুলদানা করতো, তখন তাড়িয়ে সেটা মমতা ব্যানার্জি উপভোগ করতেন। বাংলার পুলিশকে ভাবতে হবে নিজেদেরকে কোন জায়গায় নিয়ে গেছে। ওকে সেই রাত্রে তো উচিত ছিল অ্যারেস্ট করার, এসপি ইন্সপেক্টর দলবল নিয়ে গিয়ে। পুলিশের উচিত নিম্ন স্তরে যারা রয়েছে কলকাতা এবং বাংলা রিভোল্ট করা এই গভর্নমেন্টের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে। তারা তাদের মা বইয়ের সম্ভ্রম তারা রক্ষা করতে পারছে না, তারা অন্য মানুষের কাছে কোন মুখ নিয়ে যাবে? সিপি থেকে ওসি এরা তাদের বাড়িতে তাদের মুখোমুখি হচ্ছে না, বলছে না তারা, এরপরও চাকরি করছো। যাইনি শুনছি, উচিত ছিল ওকে ধরে নিয়ে আসা, অ্যারেস্ট করা। এই পুলিশ মন্ত্রী মাথায় হাত রয়েছে বলেই এটা সম্ভব। এতে পুলিশ ফোর্স মনোবল কোথায় দাঁড়াচ্ছে? আইসিকে হুমকি হুঁশিয়ারি বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের, আর সেখানে মা স্ত্রী আইসির কেউই বাদ যায়নি। এবং এই নিয়ে এবার থানায় বিজেপির তরফ থেকে অভিযোগ দায়ের করা হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই নারীদেরকে যে অসম্মান করা হয়েছে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিজেপি। ঠিক কোন থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে সমস্তটাই জানবো। আমাদের প্রতিনিধি হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, একেবারে যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল তিনি বোলপুর থানার আইসিকে, তার পরিবারের লোকজনকে অশ্লীল ভাষায় গালাগালি করছে। এরপরেই কিন্তু সরব হয়েছে বীরভূম জেলায় বিজেপির পক্ষ থেকে। বীরভূমের সিউড়ি থানা, বোলপুর থানা, রামপুরহাট এবং সাঁইথিয়া ইতিমধ্যেই কিন্তু এই 4টি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারের দাবিতে। এবং এই শুধুমাত্র যে অনুব্রত মণ্ডলের এফআইআর করা হয়েছে গ্রেপ্তারের দাবিতে তা নয়, বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম সিউড়ি, আজকে রামপুরহাট, সাঁইথিয়া, অর্থাৎ বিজেপির পক্ষ থেকেও কিন্তু চাপ বাড়ানো হচ্ছে অনুব্রত মণ্ডলকে যাতে গ্রেপ্তার করা হয় সেই বিষয়কে সামনে রেখে। এবং বিজেপির ধ্রুব সাহা, বোলপুর সাংগঠনিক
জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল সকলেই কিন্তু এই যে বিক্ষোভ প্রদর্শন সেইগুলিতে উপস্থিত থাকছেন এবং এফআইআর করা হচ্ছে। আরও বেশ কয়েকটি থানায় কিন্তু বিজেপির পক্ষ থেকে এফআইআর লিখিত অভিযোগ দায়ের করা হবে, সেটাও কিন্তু তা বিজেপি সূত্রে জানা যাচ্ছে। বেশ, নজর রাখো। ধন্যবাদ। এটাতে হচ্ছে এদের দৃষ্টিভঙ্গি কি মা বোনদের সম্পর্কে, পুলিশ বলে নয়, যে কোনো সাধারণ মানুষ। তাহলে ওদের তৃণমূলের দলের মধ্যে একজনকে যখন গালাগাল দেয়, শায়েস্তা দেয়, তাহলে এরকম তার মা বোনকে টানাটানি করে। যদি পুলিশের মেরুদণ্ড থাকতো তাহলে আইপিএস অ্যাসোসিয়েশন এবং বেঙ্গল পুলিশ অ্যাসোসিয়েশন যারা আছে তাদের এটার প্রতিবাদ করা উচিত, সংগঠিতভাবে করা দরকার। এবং মমতা ব্যানার্জি অনুব্রতর ব্যাপারে কী ব্যবস্থা নেন সেটা আমি দেখব। পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির প্রশ্রয়ে এইরকম বহু সমাজ বিরোধী বললেও কম হয়, এই রকমের বহু অপরাধী, অপমানকারী, স্বৈরাচারী, ভ্রষ্টাচারী এই বাংলার দিকে দিকে আজ মাথা তুলে দাঁড়িয়েছে। পুলিশের উচিত, যে বলছে পুলিশকে ঘাড় ধরে নিয়ে আসবে থানা থেকে, তাকে ঘাড় ধরে থানায় ধরে নিয়ে আসা, তাকে তার বাড়ি থেকে ঘাড় ধরে নিয়ে এসে থানায় কেস দিয়ে ভরে দেওয়ার মধ্যে দিয়ে পুলিশ তার পুলিশত্ব প্রমাণ করুক। মানুষের যেমন মনুষ্যত্ব প্রমাণ করতে হয়, ভাইকে যেমন ভ্রাতৃত্ব প্রমাণ করতে হয়, তেমনি পুলিশকে তার পুলিশত্ব প্রমাণ করুন। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH